শুভ সকাল সব বন্ধুদেরকে জানাচ্ছি। অপর্ণা ক্রিয়েশনে সবাইকে জানাই একটা সুন্দর সকালের শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এতক্ষণ তো দেখলে তোমাদেরকে আর কি বলবো, কাজ করে আসলাম, উঠোন ঝাড় দিয়ে আসলাম, একটু টবগুলোকে সরিয়ে সরিয়ে ভালো করে ঝাড় দিলাম। পরশু দিনকে যেহেতু ঝড় হয়েছে, কালকে ভালোভাবে ঝাড় দেওয়া হয়নি, সেরকম একটা পারিনি ঝাড় দিতে। রোদ উঠে গিয়েছিল বলে আর ঝাড় দেওয়া হয়নি। এত নোংরা হয়েছিল না উঠোনটা, হাঁপিয়ে গেছি, পুরো 1 ঘন্টা সময় লেগেছে আজকে উঠোন ঝাড় দিতে। তা এখন ভাবলাম যে উঠোন ঝাড় টাড় দিয়ে এসে টব কিছু সরিয়ে পরিষ্কার করলাম, বাগানের ওই পাশটা করে তারপরে যে ঘরে আসলাম। তাও অনেক ইনকমপ্লিট হয়ে গেছে কাজ বাগানের। ভাবলাম একটু চা খাবো, বাসি জামা কাপড় সব ছেড়ে ফেলেছি, ভিডিও তখন করা হয়নি। সকাল সকাল বেরিয়ে গেছিলাম বাইরে, আর ভিডিওটা করতে পারিনি। এসে জামা কাপড় ছেড়ে কর্তম সেজে ডাকলাম, আজকে ছুটি, ডাকলাম উঠলো না, শুয়ে আছে, বলে ছুটি একটু পরে উঠবো। তো আমি চা বানিয়ে একটু চা খেয়ে নিই, কী করবো, কিছু চা তেষ্টা পেয়েছে। ও যখন উঠবে আবার একটু খাবো, এখন আবার একটু খাই। খেয়ে কাঁচা ধোয়া ভিজিয়ে এসেছি জামা কাপড়, সেগুলো কাঁচা ধোয়া করে মেলে দেবো। আর কলেও জল এসেছে, ওটা কর্তামশাইও কাচবে কিছু, তো বলেছিল সবগুলোই ও কাচবে, তো ওকে আমি কাচতে দেবো না সব। আমার জামা কাপড়, চাদর, বিছানার অনেক কিছু বেরিয়েছে, সেগুলো আমি কেচে নেব। সেই জন্য চা খেয়ে নামবো যুদ্ধ করতে। এবার বাথরুমে ঢুকে আমি কেচে নেবো। আর কলে জল চলে এসেছে, লাইন কলের জল। ও জামা কাপড় পরেছে, ওর ভারী ভারী প্যান্ট জামা সব অফিসের সারা সপ্তাহে যা কাজ করে, যে প্যান্ট জামা পরে ডিউটি করে, সেগুলো কাচবে, কাচা ধোয়াও করবে। আমি তো পারি না, আমাকে অনেক কষ্ট করে কাচতে হয়, তোমরা তো জানো। সেই জন্য আমি বেশিরভাগটাই আমি কেচে নেব, আর অন্য কিছু আছে ও সেগুলো কাঁচা ধোয়া করবে। ঘুমোচ্ছে, ঘুমোক, কলে জল চলে এসেছে, থাকবে 1 ঘন্টা জল। তো আমি আমার কাজ করি। আর তোমাদের সাথে গতকাল রাতে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমি একটা ফুলের টব কালার করছি, তো সেটা একটু বাকি রয়েছে, আজকে হয়ে যাবে, অল্প একটু বাকি রয়েছে, তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো সেটা কমপ্লিট করব, কাঁচা ধোয়া সেরে আসি তারপর। আর এখন রাখি, চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। কি আপনারা বসে আছেন যে? দুধ খাওয়া হয়ে গেছে না? ওলে বাবা, ওলে বাবা, আর এদিকে আমার সব রেডি হয়ে গেছে উঠোনের মধ্যে, খাবার খাবে বলে। দুষ্টু, দুষ্টু, এই দেখো তোমরা, এই যে দুষ্টু বলছি না, এই যে আমার হলো একটা, সবার বাড়ির মধ্যে একটাই এই এত বড় একখানা হলো। হ্যাঁ, তো ওকে ডাকলে সঙ্গে সঙ্গে চলে আসে, কেউ মনে হয় মেরেছে, বদমাইশি করে। এই দুষ্টু করে না, ওর নাম দুষ্টু দিয়েছে। এ দেখো টবের মধ্যে শুশু করে দিল, ভীষণ দুষ্টু, ভীষণ। এত ম্যাও ম্যাও করে চিৎকার করে না, পাড়া প্রতিবেশী খুব রেগে যায় ওর ডাকে, বলে তোমার বিড়ালটা আমাকে বলে। আমি কি করব, আমার বিড়াল মানে এটা, বিড়ালকে কি আমি খেতে দেই? হ্যাঁ, তো রেগে যায়, তার জন্য না ঢিল মারে, জানো, এক একজন ঢিল মেরে সেই পাটাকে পুরো খোঁড়া করে দিয়েছে। পা দেখি কালকে ফুলে ঢোল হয়ে রয়েছে। আমি বললাম ঘরে একটু থাক, আমি একটু ঠান্ডা বরফ জল একটু দিয়ে দিই, কমসে কম এইটুকু তো করতে পারবো। সে বাবুকে আর থাকার, সে তো চড়ে চড়ে বেড়াবে, কোথায় চলে গেছে। আর এই যে দেখো পুটি পাটা সব শুয়ে রয়েছে, পুচকি পাচকা, এই যে
মাদার টেরেসার আশ্রম আমার। এই যে দেখেছো সব এরকম করছে কেন বলো তো? আমি এখানে দাঁড়িয়ে রয়েছি না, এই যে আরেকজন পুচকু, হ্যাঁ দাঁড়িয়ে আছি না, মানে এখনই খাওয়ার সময় হয়ে গেছে, ওই জন্য এত আনন্দ। ওই দেখো দৌড়ি করছে সবাই। ঠিক আছে যাই, আমার এখানে দাঁড়িয়ে এদের এইসব দেখলে চলবে না, দেখতে তো ভালোই লাগে কিন্তু কিছু করার নেই। আমাকে এখন কাজে যেতে হবে, ভাত বসানো হয়নি এখনও। বাজার থেকে একটু আজকে চিকেন কিনে নিয়ে এসেছে আর সবজি এনেছে টুকিটাকি, চলো তোমাদেরকে দেখাই। আর দেখো উঠোনটা আজকে ঝাড় দিয়ে পরিষ্কার করেছি অনেক সকাল সকাল, ঘেমে স্নান, তখন আবার একটা নাইটি ছাড়লাম। এই এখন কাঁচা ধোয়া করেছি, এখন আবার ভিজে গেছি, এখন আবার নাইটি ছাড়তে হবে। এই টবগুলোর টেছনগুলো পিছন দিকটা দেখো কত ক্লিন করে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি, পাতা জমে ভর্তি হয়ে রয়েছে, মানে ছিল আর কি, এখন আর নেই, রয়েছে বলছি, এখন আর নেই। আর এই বদমাশগুলো আমার টবের মধ্যে উঠে না গাছপালাগুলো সব ডালপালা ভেঙে দিচ্ছে, প্রতিটা গাছের ডাল ভেঙে দিচ্ছে, এত বদমাশ, এদের খেলার জায়গা এটা। ঠিক আছে চলো, কালকে রাতের বেলা ভাত রান্না করেছিলাম, অনেক ভাত রয়ে গেছে, তো এইটাই এখন আমি ওদেরকে দিয়ে দেব, কারণ তা না হলে আমার ভাত বসাতে দেরি হবে। তো ওখানে তো বসাইনি, ভাত নামাতে সেই 11টা 11:30 বেজে যাবে, তো সে কারণে ওদের দেরি হয়ে যাবে। তো এই ভাতটা ভালো আছে যেহেতু রাতের বেলা করেছি, একদম অনেক রাতেই করেছিলাম। এই যে একজন শুয়ে আছে, আর এই যে বাজার নিয়ে এসেছে, আলু নিয়ে এসেছে 3 কিলো মতো এখানে। আর আমি বলেছি সবজি বেশি আনবে না, আমার ঘরের সাথেই লাগোয়া বাজার, আমার যখন ইচ্ছে খাবো, না সবজি সব পচে যায়, কিচ্ছু রাখতে পারি না ঘরে, জানো তো। এই যে পেঁয়াজ এনেছে, আদা এনেছে, রসুন এনেছে, এর মধ্যে এগুলো সব এখন আস্তে আস্তে গুছিয়ে ফেলি, একটা বের করে, সবজির র্যাক বের করে। তো আর এই যে আমাদেরকে দেখাই, এটার মধ্যে কী আছে, এটার মধ্যে ওদের জন্য মাছ নিয়ে এসেছে, খয়রা মাছ, এটা ধুয়ে আমাকে উঠাতে হবে। আর এটা আগে আছে, এই মাছটা সেদ্ধ দেবো, এটা মধ্যে মাছ ভরা রয়েছে, এখন এটা সেদ্ধ দেবো ওদের জন্য। আর এই মাছটা খুব ভালো, এটা হচ্ছে আমরাও খেতে পারবো, খুব ভালো। আর এটা বলছে একটু নরম হয়েছে, পচেনি, মানে একটু, মানে কালকের মাছ এটা। আর এই মাছটা খুব টাটকা, কালকে নিয়ে এসেছিলো, তো বলেছিল এটা যদি ভাজা খেতে ইচ্ছা হয় খেতে পারি আমরা, কোনো অসুবিধা নেই। বিড়ালের জন্য এনেছে বলে তাই নয় যে আমরা খেতে পারবো না, কিন্তু এটা আমাদেরই খাওয়ার মাছ, ওদেরকে খেতে দিই, ওদের তো আর আলাদা করে মাছ হয় না। কিন্তু এই মাছটা যে যার কাছ থেকে এনেছে আমাকে বললো এই মাছটা ওদেরকে আগে সেদ্ধ করে দাও, কারণ এই মাছটা হচ্ছে একটু নরম, মানে কাল পরশুর হবে হয়তো, বরফ দেওয়া থাকে তো। আর আমাদের জন্য নিয়ে এসেছে চিকেন নিয়ে এসেছে। ঠিক আছে, ওটার এখন প্যাকেট থেকে খুলবো না, ওটা আমি পরে দেখাচ্ছি, আছে এখানে, ওটা এখন ধোবো না, একটু পরে ধোবো, এখন খালি মাছটা ধুয়ে ওদের জন্য সেদ্ধ বসিয়ে দিই, সেই জন্য মাছটাই খালি বের করি, এখানে থাক। স্ট্যান্ডটা ভীষণ দুধ পরে পুড়িয়ে গেছে, ওটাও ধুতে হবে। যাকে ঠিক আছে, ওদের মাছটা আগে সেদ্ধ বসিয়ে দিই, মাংসটা পরে ধোবো। আমি বললাম একঘেয়েমি আর ভালো লাগছে না, মাছ কী মাছ খাবো এই গরমের মধ্যে, দুজন মানুষ চিন্তা করে কুল করতে পারি না, গরমে কি খাবো দুজনে, ডিম একঘেয়েমি হয়ে যাচ্ছে সব। এই যে কর্তামশাইয়ের জামা প্যান্ট বের করে রেখেছে, এখন এগুলো আমি ভিজিয়ে দেবো। আমার জামা কাপড়গুলো মোটামুটি কাঁচা হয়ে গেছে, ওই যে বাইরে মেলে দিয়েছি। আর এইখানে রেখেছে দুটো জিন্সের প্যান্ট রয়েছে, বলো আমি কাচতে পারি? হ্যাঁ তোমরাই বলো, কি মোটা দুখানা জিন্সের প্যান্ট আগে কাচতাম আমি, কোনো দিনও আমার কর্তামশাই একটা জামা কাপড় কোনো দিনও আগে কাচেনি। আজকে এই যে 5-6 মাস ধরে বলে যে, আমি বলি দেখো প্যান্ট দুটো, তাও অত দেই না, এইবারে ওর একটু খারাপ লাগছে যেহেতু আমার
শরীরটা একটু খারাপ, সেই কারণে মানে বলে যে দাও প্যান্ট দুটো কমসে কম প্যান্টগুলো কেচে দেবো। শার্টগুলো হালকা, শার্টগুলো কোনো ব্যাপারই না কাচা, এগুলো সব অফিসের। অফিসে এই যে একটা শার্ট, এগুলো সব টাবের মধ্যে রেখে দিয়ে ভিজাবো, এখন ভিজিয়ে রাখবো, স্নানের আগে বলেছে কেচে দেবে। কেন কলে তো জল চলে গেছে। বাবু ঘুম থেকে উঠেছে 9:30টার সময়, আমি ডাকিনি, থাক, সারা সপ্তাহ পরিশ্রম করে, এই সপ্তাহে ছুটিই পাইনি, একদম হাফবেলা গেছে, হাফবেলা করেছে, এরকম। যাই হোক, পুরুষ মানুষদের যতটা এইসব মেয়েদের কাজ না দেওয়া যায় ততই ভালো। খুব বাধ্য না হলে দিতে ইচ্ছা করে না। দেখি, তবুও ভাবছি যে এই হালকা জিনিসগুলো আমি কেচে ফেলবো। ওই জিন্সের প্যান্ট দুটো খালি বলবো ওকে ধুয়ে ফেলতে। আর এগুলো আমি কাচলাম, এই যে দুটো নাইটি, বিছানার চাদর, আর পেছনে রয়েছে বালিশের কভার, গামছা পেছনের তারে। এগুলো কেচে ধুয়ে মেলে দিলাম ভালো মতো কমফোর্ট দিয়ে। আর ওগুলো আরও কিছু জিনিস রয়েছে, বাথরুমে ভিজিয়ে রেখে এসেছি। জানালার পর্দা, আমার আরও 2-3খানা নাইটি, এসব রয়েছে। গরমকালে বোঝোই তো কী অবস্থা, মানে দিনে 3-4খানা করে, 4খানা মনে হয় নাইটি ছাড়া হয় সারাদিনে। 24 ঘন্টার মধ্যে 4-5খানা তো ছাড়া হয়েই যায়। বিকেলে গাছে জল দেওয়ার পর আবার ছাড়ি, দুপুরে ছাড়ি, সকালে 2খানা নাইটি ছাড়া হয়ে যায়। তো যাই হোক, এই করে করে আমাদেরই বেশি জমে, ছেলেদেরও তো জমে না। আরও আছে, ওই তারটা ভরে যাবে এখনই। দেখি ভাত বসিয়ে দিয়ে বাদ বাকিগুলো কেচে ফেলবো। এই তো, আজকেও টিফিন নিয়ে এসেছে এই যে গুলগুল্লা। তোমরা কে কে ভালোবাসো গুলগুল্লা খেতে অবশ্যই আমাকে কিন্তু বলবে, জানাবে কমেন্টে, ঠিক আছে? আমার খুব ভালো লাগে। লুচি, কচুরি, পরোটা, সব থেকে আমার এই জিনিসটা খেতে খুব ভালো লাগে। কিন্তু এটাও খাওয়া ভালো না, বললাম না, এর আগে একদিন তোমাদের দেখিয়েছিলাম ব্লগে। কর্তামশাই যেদিন ছুটি থাকে আমাকে বলে তুমি আজকে টিফিন বানাতে হবে না, 2জন মানুষ। আগে মেয়ে যখন ছিল ঘরে টিফিন হতো, ম্যাগি আছে, চাও আছে, সবই আছে, বানালে বানিয়ে খাওয়াই যায়। কিন্তু ওগুলো আমি খাই না, তো মেয়ের জন্যই ওগুলো আনা হয়। মেয়ে আসলে খায়, ওগুলো খেতে ভালোবাসি। তো আমি ওই ধৈর্য নেই, আর এই একা মানুষের জন্য ওই কেটে খাওয়া। আর আমি কর্তামশাই বলে যে থাক, আমি 2টো ইডলি বাজারে খেয়ে নেবো, 3-4টা ইডলি খেয়ে নেবো, তোমার জন্য একটু নিয়ে আসবো, আবার করবো। বাড়িতে একটু লোক সংখ্যা বেশি থাকলে টিফিন করা যায়, সবসময় কে কিনে আনা যায় তখন। কিন্তু এই 2জন মানুষের জন্য কি টিফিন করব? আর যাই হোক, তাই আমাকে বললো কি খাবে, আর বললাম এটার কথাই বলি সবসময়, যেটাই নিয়ে আসো আমার খুব ভালো লাগে ঘুগনি দিয়ে খেতে। আর যেই দোকানটা থেকে আনে খুব সুন্দর, মানে ওই দোকানটাতে বানায়, মানে আমার খুব ভালো লাগে ওদের দোকানের এইটা খেতে। আর ওদের তো আমার ছানাদের মাছ সেদ্ধ বসিয়ে দিয়েছি। এরপরে এই যে সব স্ট্যান্ড উঠিয়ে দিয়েছি, একটু পরিষ্কার করে নেবো ওভেনটা, করে তারপরে ভাত বসাবো। তো এটা খেয়ে নিই, খেয়ে প্রেশারের ওষুধ খেতে হবে, সেই জন্যই টিফিনটা আরও মানে ধ্যান দিই আগে। দুপুরের খাবারের থেকে সকালের খাবারটার দিকে একটু আমার বেশি ধ্যান দিতে হয়, কারণ প্রেশারের ওষুধটা আমাকে খেতেই হবে। ওটা না খেলে, আর খাবার খেয়েই ওটা খেতে হয়। সকালে একটা হয়ে গেছে থাইরয়েডের ওষুধ, ওটা খালি পেটে খাই। আর ঘুম থেকে উঠেই খাই, মুখ ধোয়ার আগে একদম বাসি মুখে। তারপরে ও সকালবেলা টিফিন করে এখন প্রেশারের ওষুধ খাবো। তো যাই হোক, এরপরে এখন আমি রান্নার মধ্যে আসবো। ওদেরকে খাইয়ে এসে, ওই যে বললাম কালকে রাতের একটু ভাত রয়েছে, সেই ভাতটাতে ওদের হয়ে যাবে। তো এখন ওদেরকে দিয়ে দিই, নাহলে এরপরে দেরি করলে ভাতটা নষ্ট হয়ে যাবে। কালকে রাতে অনেক রাতেই করেছিলাম, কালকে একটু রাত করে শুয়েছি, রাত করে খেয়েছি। ওই যে তোমাদেরকে ব্লগে দেখিয়েছি, তোমরা দেখবে যে ওই যে কৌটো রং করেছি, এশিয়ান পেন্টসের কৌটোগুলো যে সেগুলো রং করেছি, টব বানিয়েছি, যেহেতু ওগুলোতে গাছ লাগিয়েছি, তাই একটু রং করলে দেখতে ভালো লাগে, তাই বসে বসে ওই করেছি কালকে। আর ওই শুকনো পাতাগুলোকে সব গুছিয়েছি।
আজকে গাছ লাগাবো, গাছগুলো ঠিকঠাক করবো বিকেলবেলা, তো তোমাদেরকে সাথে নিয়েই করব। ঠিক আছে, এটা খেয়ে নিই, ওষুধ খেয়ে নিই, এবার রান্নায় যখন আবার আসবো তখন তোমাদেরকে সাথে নিয়েই রান্নাটা চাপাবো। এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, টিফিন আর কি করব, 10:30 বেজে গেছে। জায়গায় আলু, পেঁয়াজ, এখানে রসুন, অনেক রসুন এনেছে আজকে, আদা রেখে দিলাম, আর ঝিঙে 3টে এখানে রাখলাম, ঝিঙেটা এখানে রাখবো না, এখানে পরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর আজকে যা যা লাগবে সেগুলো রেখেছি, আদা আর রসুন আগে ছিল, সেগুলো নিয়েছি, আজকে এগুলো বেটে ফেলবো, রান্না করে ফেলবো মাংস। ঠিক আছে, এটা রেখে আসি জায়গা মতো, তারপরে এবার সম্পূর্ণভাবে রান্নায় ঢুকি। সারাদিনে সংসারে অনেক কাজ, সবটা তো আর তোমাদের সাথে শেয়ার করা যাবে না, কখনোই সম্ভব নয়। তো যাই হোক, তোমাদেরকে তো বললাম যে চিকেন নিয়ে এসেছে আজকে, এই চিকেনটাই শুধু রান্না করব আর একটু আমের চাটনি করব, ব্যাস এই হচ্ছে আজকের মেনু দুপুরের। তো রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, খুবই দুঃখিত, কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিও। তো এই যে সব জোগাড় করে নিচ্ছি, একটু নুন, হলুদ, সর্ষের তেল ভালো করে মাখিয়ে ফ্রিজে রেখে দেব। আর এটার জন্য যা যা রান্নার প্রয়োজন সেগুলো সব আমি জোগাড় করে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, আর আদা, রসুন, পেঁয়াজ সব জোগাড় করে রেখেছি, ওগুলো গ্রেট করে নেব। আর এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন আলুটা ভেজে নেব। আর ওই যে রসুন আদা রেখে দিয়েছি, এই তো। আর ওইদিকে মশলা রেখেছি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে।